আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মেহেদি হাসান। ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও। আজকে আমাদের আলোচ্য বিষয় ফ্রি ডিজিটাল মার্কেটিং এসইও কোর্স, টপিক নিউ ইউটিউব চ্যানেল ক্রিয়েট। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কিভাবে আমরা একটি প্রফেশনাল এবং বিজনেস অর পার্সোনাল ইউটিউব চ্যানেল খুলব, সেই ভিডিওটি। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন, কারণ আমাদের এই চ্যানেলে এসইওর ফুল কোর্স আলোচনা করা হবে এবং ভিডিও পাবলিশ করা হবে। সো ধরে নিচ্ছি আপনি নতুন, আপনি বিগিনার, আপনার কোনো ইউটিউব চ্যানেল নেই, আপনি একজন প্রফেশনালভাবে ইউটিউব মার্কেটিং শুরু করতে যাচ্ছেন, তাহলে আপনার একটা প্রয়োজন ইউটিউব চ্যানেল। আপনি কি করে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন এবং কি করে আপনার চ্যানেলটাকে কাস্টমাইজ করবেন, কি করে আপনি চ্যানেলটাকে এসইও করবেন, এই সব বিষয়টি নিয়ে আমাদের ক্লাস রয়েছে। আজকে আমাদের টপিকটি হচ্ছে হাউ টু ক্রিয়েট এ নিউ ইউটিউব চ্যানেল। আজকে আমরা দেখব কি করে আপনি একটি নতুন ইউটিউব চ্যানেল খুলবেন। সো প্রথমে বলে রাখি, আপনাকে ইউটিউব চ্যানেল খোলার জন্য সর্বপ্রথম আপনাকে একটি ইমেল অ্যাড্রেস লাগবে, হোক সেটা জিমেইল, ইয়াহু, হটমেইল, আইক্লাউড, হোয়াট এভার এনিথিং। আপনাকে একটা ইমেল আইডি দিতে হবে এবং দ্বিতীয়টা হচ্ছে আপনার একটি ফোন নাম্বার থাকতে হবে। এবং আপনার যদি দুইটি ইমেল থাকে তাহলে এটা আপনার জন্য সুবিধা হবে, কারণ প্রথম ইমেলটি দিবেন আপনি আপনার অ্যাকাউন্ট খোলার জন্য এবং দ্বিতীয় ইমেলটি দিবেন সেই অ্যাকাউন্টটাকে রিকভারি করার জন্য। এবং আরেকটি লাগবে, সেটি হচ্ছে ফোন নাম্বার, আপনার ব্যবহৃত পার্সোনাল ফোন নাম্বারটি এখানে লাগবে। যদি কোনো কারণে কখনো আপনার চ্যানেলে কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে এই তথ্যগুলো আপনার জন্য গুরুত্বপূর্ণ। সো ইউটিউব চ্যানেল খোলার জন্য যে কোনো আপনাকে একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করতে হবে। সো আমি একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করতেছি, আমি মোজিলা ফায়ারফক্স থেকে করতেছি। আপনি চাইলে মোবাইল দিয়ে করতে পারবেন এবং অন্যান্য ওয়েবসাইট করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি আপনার মোবাইল দিয়ে দেখলে আপনি আপনার মোবাইলে ইউটিউবটিকে ওপেন করবেন। এবং প্রথমে বলে রাখি, আপনি যেই ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি ইউটিউব চ্যানেল খুলবেন অবশ্যই সেই ইমেল অ্যাড্রেসটি আপনার ফোনে বা জিমেইলে বা গুগলে লগ ইন থাকতে হবে। আপনি যেই অ্যাকাউন্ট থেকে বা যেই ইমেল অ্যাকাউন্ট থেকে আপনি ইউটিউব চ্যানেল খুলবেন অবশ্যই সেই ইমেল অ্যাকাউন্টটি আপনার জিমেইলের সাথে এবং গুগলের সাথে লগ ইনকে রাখতে হবে। আপনার যে ইমেল অ্যাড্রেস লগ ইন করা থাকবে সেই ইমেল অ্যাড্রেসের অধীনেই আপনি ইউটিউব চ্যানেলটি খুলতে পারবেন। সো চলুন কথা না বাড়িয়ে আমরা এখন আসল কাজে আসি। আমরা যে কোনো একটা ইন্টারনেট ব্রাউজার ওপেন করলাম, ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসতেও পারে, না পারে, কিন্তু সার্চ বার আসবে। যে কোনো ইন্টারনেট ব্রাউজার থেকে আপনি সার্চ বারে আসবেন, আপনি ওখান থেকে ক্লিক করবেন youtube.com বা ইউটিউব লিখে সার্চ করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে ইউটিউবের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে, আপনি এখানে ক্লিক করবেন। মনে রাখবেন, আপনি যে ইমেল অ্যাড্রেস থেকে খুলবেন অবশ্যই আপনাকে ওই ইমেল অ্যাড্রেসটি আপনার ফোনে বা ল্যাপটপে লগ ইন রাখতে হবে। আসার পরে যেহেতু আমার এখানে কোনো চ্যানেল নেই, আমার সামনে এইরকম ইন্টারফেস আসতে পারে, আপনাদের নাও আসতে পারে, কিন্তু আপনি এখানে ডান সাইডে তাকাইলে বুঝতে পারবেন যে এখানে আমার একটি ইমেল অ্যাড্রেস লগ ইন করা আছে, বা আপনার এইরকম নাও থাকতে পারে। তো যখনই আপনি ইউটিউবের মাঝখানে আসবেন তখন আপনার সামনে এইরকম একটি ডান সাইডে আপনার ইমেলে যে ফটো দেওয়া ছিল সেই ফটো এখানে শো করবে, বা আপনার যদি ফটো দেওয়া না থাকে বা কোনো ইমেজ দেওয়া না থাকে তাহলে যে কোনো একটা কিছু শো করবে এই গোল চিহ্নের এখানে। সো আপনি এখানে সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু সময় লাগবে, আসার পরে আপনি আপনার যে ইমেল অ্যাড্রেসটি সেটা এখান থেকে দেখতে পারবেন। আপনি যে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনার গুগল অ্যাকাউন্টে লগ ইন করা আছে সেখানে এখানে শো করবে, সেটা এখানে শো করবে। এখানে আসার পরে নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ চ্যানেল। আপনি এখানে সিম্পলি দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ চ্যানেল। আপনাকে চ্যানেল ক্রিয়েট করতে হলে আপনাকে এরকম একটা অপশান দেওয়া হবে, বাট আপনার চ্যানেলে যদি ইতিমধ্যে কোনো অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে আপনার এই ইমেল অ্যাড্রেসটিতে এই ক্রিয়েট এ নিউ চ্যানেল লেখা আসবে না। সো অবশ্যই আপনি দেখে নেবেন যে আপনার চ্যানেল খোলা আছে কি নাই। যদি খোলা থাকে তো সমস্যা নেই, আপনি সেই ইমেল ইউটিউব চ্যানেলটি আপনি চালাতে পারবেন, পরে সেটা নাম চেঞ্জ করে বা অন্যান্য তথ্য চেঞ্জ করে আপনি চালাতে পারবেন। তো যেহেতু আমাদের বিগিনারদের ক্লাস, যেহেতু কেউ ইউটিউব চ্যানেল খুলতে পারে না ধরে নিচ্ছি, এই জন্য আমরা প্রথম থেকে দেখাচ্ছি। তো তারপরে আমরা দেখব ক্রিয়েট এ নিউ চ্যানেল। এখানে ক্লিক করার পরে আমরা দেখব আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে।
সো আসার পরে আমাদের সামনে এখানে লেখা আছে হাউ ইউ উইল অ্যাপিয়ার। এখানে আপনি কিছু তথ্য দিবেন। এখানে আমাদের প্রথম স্টেপ, এখানে আছে প্রথমে প্রোফাইল পিকচার। আপনি এখানে একটি প্রোফাইল পিকচার দিবেন, বা আপনার যদি প্রোফাইল পিকচার না থাকে আপনি এখান থেকে একটি প্রোফাইল পিকচার সিলেক্ট করবেন। এখানে লেখা আছে সিলেক্ট এ পিকচার। আমরা এখানে সিলেক্ট এ পিকচারে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে ডেস্কটপ ফাইলের চলে আসবে। আমরা সেখান থেকে প্রোফাইল পিক সিলেক্ট করব। এই যে এখানে লেখা আছে আমাদের এখানে তারা অটোমেটিক ক্রিয়েটকে দিছে, কিন্তু আমরা দিব হচ্ছে গ্যালারি থেকে। তো গ্যালারি থেকে দেওয়ার জন্য আমাকে যাইতে হবে ফ্রম কম্পিউটার। এখানে আসার পরে লেখা আছে হচ্ছে আপলোড ফ্রম কম্পিউটার। আপলোড থেকে আমরা এখানে কম্পিউটার থেকে আপলোড করব। আসার পরে আপনি আপনার কাঙ্ক্ষিত পিকটি এই কম্পিউটারের মাধ্যমে সিলেক্ট করবেন। আমরা এখানে থেকে সিলেক্ট করতেছি। এখানে আপলোডিং হচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের পিকচারটি এখানে সিলেক্ট করে নিছে। করার পরে আমরা ডানে ক্লিক করব। আপনি চাইলে এখান থেকে ক্রপ করতে পারেন বা বিভিন্ন সাইজে করতে পারেন। সো আমাদের প্রোফাইল পিকচারটি দেখুন সিলেক্ট হয়ে যাচ্ছে। এই যে দেখেন প্রোফাইল পিকচারটি সিলেক্ট হয়ে গেছে। সো এখান থেকে প্রোফাইল পিকচার সিলেক্ট হয়ে যাওয়ার পর আপনি এখানে নেম দিবেন। আপনার চ্যানেলটি আপনি কি নামে খুলবেন, আপনার চ্যানেলটি যে নামটি দিবেন সেই নামটি এখানে বসাইতে হবে। সো আমরা আমাদের চ্যানেলের নাম দিচ্ছি। আমরা আমাদের চ্যানেলের নাম দিলাম। সো আপনারা এখানে চ্যানেলের নাম দেওয়ার পরে আপনাদের সামনে এখানে হ্যান্ডেল নামের একটা অপশান আসবে। এই হ্যান্ডেলটি হচ্ছে আপনার চ্যানেলের যেই ইউজার নেম, এটা হচ্ছে আমাদের ইউজার নেম। সো আপনি এখানে একটি আপনার ইউজার নেম দিবেন। আপনার এখানে কাঙ্ক্ষিত নামটি যদি এখানে না শো করে আপনি চাইলে এখান থেকে অন্যান্য নামটি এখান থেকে দিতে পারেন। সো অবশ্যই আপনি এখানে একটি ইউজার নেম দিবেন। সেই ইউজার নেমটি হচ্ছে আপনার চ্যানেলের ইউআরএল হবে বা আপনার চ্যানেলের লিঙ্ক হবে। সো এখানে আপনি ইউজার নেম দেওয়ার পরে আপনি এখানে লেখা আছে ক্রিয়েট চ্যানেল, এখানে ক্লিক করবেন। মনোযোগ সহকারে দেখবেন, তাহলে সম্পূর্ণ ভিডিওটির মাধ্যমে আপনি একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবেন। একটু সময় লাগতেছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আমাদের চ্যানেলটি অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। আমাদের চ্যানেলের নাম হচ্ছে ইজি টেক এবং আমাদের ইউজার নেম হচ্ছে EasyTech23। আমাদের চ্যানেলের সব কাজ শেষ, কিন্তু আমাদের চ্যানেলটিকে এখন সাজাইতে হবে। কিভাবে সাজাবো এটা এখন দেখব। এই চ্যানেলটিকে সাজানোর জন্য আমাকে আবার এই লোগো যেটাতে আছে এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখতে পাবো আমাদের সামনে আছে ভিউ ইয়োর চ্যানেল। আমরা এখানে ক্লিক করব। ভিউ ইয়োর চ্যানেলে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম আবার চলে আসবে। আমরা তারপরে দেব হচ্ছে কাস্টমাইজ চ্যানেল। আমরা এখানে ক্লিক করব। আমাদের কাস্টমাইজ টু চ্যানেলে ক্লিক করলে আমাদের সামনে এরকম আসবে এবং আমাকে বলা হবে ওয়েলকাম টু আওয়ার ইউটিউব স্টুডিও। আমরা তারপরে কন্টিনিউতে ক্লিক করব। এই যে দেখেন কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদের সামনে যেগুলো নোটিফিকেশান আসবে এগুলো আমরা সব ক্লোজকে দেবো। ক্লোজকে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমাদের চ্যানেলটাকে সেট আপ করতে হবে। আপনি যদি একটি প্রফেশনাল চ্যানেল করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই অপশনগুলো ফিল আপ করতে হবে। সো আমাদেরকে এখানে বলা আছে কি কি দেখি। প্রথমে আছে লেআউট। লেআউট এখানে কি আছে, চ্যানেল ট্রেলার ফর পিপল হু হ্যাভ নট সাবস্ক্রাইব। এখানে আপনার চ্যানেলটি কে সাবস্ক্রাইব করতে পারবে না, বা আপনার চ্যানেলের ফিচার বা সাবস্ক্রাইবার রিটার্নিং বা বিভিন্ন ধরনের তথ্য আছে, বা এগুলো আমাদের জন্য এখন না। যেহেতু আমাদের চ্যানেলটি এখন নতুন সেহেতু এই চ্যানেলটি আমাদের এই পেজটি আমাদের জন্য না। আমাদের চ্যানেলটি যখন অনেক বেশি পপুলার হয়ে যাবে তখন আমরা এখান থেকে সেট আপ করতে পারবো। তারপরে আছে অ্যাড সেকশান, এই যে আছে। তারপরে আছে ব্র্যান্ডিং।
ব্র্যান্ডিংয়ে ক্লিক করব। ব্র্যান্ডিংয়ে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। আসার পরে এখান থেকে লোগো যেটা আমরা সেটা দিয়েছি, কিন্তু আমাদের ব্যানারটা দেওয়া নাই। আমাদের এখন ইউটিউব চ্যানেলের জন্য একটি ব্যানার দিতে হবে। সো আমরা ইউটিউব চ্যানেলের জন্য কোন ব্যানারটি দিব, সেই ব্যানারটি অবশ্যই আমাদেরকে সিলেক্ট করতে হবে। এখানে আরেকটি জিনিস খেয়াল রাখতে হবে, ব্যানারটি অবশ্যই সাইজ হতে হবে 2048x1152, লেস দেন 6 MB। এটাকে দেওয়ার জন্য আমরা কপি করব। আপনাদের দেখানোর জন্য আমি গুগল থেকে সার্চ দিচ্ছি, পেস্টে ইউটিউব ব্যানারে দিচ্ছি। দেখেন আমার সামনে এরকম পিক চলে আসবে। ইমেজে ক্লিক করতেছি। ইমেজে ক্লিক করার পর আমার সামনে এরকম একটা চলে আসবে। আমরা সেটাকে ডাউনলোড করব, একটু সময় লাগতেছে। এই যে আমাদের সামনে চলে আসছে, ওয়ালপেপার চলে আসছে। আমরা এটাকে সিম্পলি সেভ অ্যাজ ইমেজ করব, ডেস্কটপে যাব, তারপর লিখব হচ্ছে BANN এর ব্যানার দিলাম। দেওয়ার পরে আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে আমাদের এই পিকটাকে রিসাইজ করতে হবে। রিসাইজ করার জন্য আমরা আবার সেটিংসে যাব। আমার সেই পিকটা যদি সাইজ না থাকে তাহলে আমাদের সেই পিকটাকে রিসাইজ করতে হবে। রিসাইজ করার জন্য আমরা আবার গুগলে রিসাইজ ইমেজ লিখে সার্চ করব। করার পরে আমাদের প্রথমে যেটা আসবে এটা, বা যে কোনো একটা ওয়েবসাইটে আপনি যাইতে পারেন। আসার পরে এখান থেকে আমাদের নোট ফাইল সিলেক্টেড লেখা আছে, বা এখানে ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করার পরে আপনারা একটু যে পিকটি ডাউনলোড করলেন সেই পিকটি এখানে দিবেন। দেওয়ার পরে আপনি ওপেন করবেন। ওপেন করলে আপনার এই পিকটি এখানে শো করবে। শো করার পরে আপনি এখান থেকে সিলেক্ট পিকচারে এখানে যায়, রিসাইজ পিকচার এখানে আসবেন, কাস্টম করবেন, কাস্টম সাইজে দিবেন। তারপরে আপনার এখানে কত লাগবে, 2048 পিক্সেল। তারপরে এখানে আসবে হচ্ছে 1152, আমার এখান থেকে আগে লেখা ছিল। দেওয়ার পরে আপনার সব কিছু ওকে হয়ে গেলে আপনি এখান থেকে আই এম ডান, রিসাইজ মাই পিকচার এখানে ক্লিক করবেন। ওকে, আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এই পিকটি রিসাইজ হয়ে গেছে। হওয়ার পরে আমরা কি করব, এটাকে সিম্পলি সেভ টু ডিস্কে ক্লিক করব। সেভ টু ডিস্ক ক্লিক করলে আমাদের ফাইলটি সেভ হয়ে যাবে। আমাদের এখানে বলা আছে রিসাইজ ব্যানার পিক ফরওয়ার্ডটি। সো আমাদের ফাইলটি এইভাবে রিসাইজ করতে পারবো। আপনি কভার পিক অথবা আপনার ব্যানার পিক এখান থেকে সুন্দর করে রিসাইজ করতে পারবেন। সো তারপরে আমরা আবার চ্যানেলে আসবো। আসার পরে এখানে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পরে আমরা যে পিকটি রিসাইজ করলাম সেটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর ওপেন করব। দেখতে পাচ্ছেন এখানে আমাদের সব শো করতেছে। একটা আছে, প্রথমে যেটা আছে এটা হচ্ছে ভিজিবল অন টিভি, তারপরে আছে ভিজিবল অন ডেস্কটপ, তারপরে আছে ভিজিবল অন অল ডিভাইস, মানে আপনার মোবাইল ফোনের জন্য। এতটুকু দেখাবে মোবাইল ফোনের জন্য, এতটুকু দেখাবে ডেস্কটপের জন্য, আর পুরোটাই দেখাবে টিভির জন্য। তারপরে আমাদের হয়ে গেলে আমরা সিম্পলি ডানে ক্লিক করব। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ব্যানার পিকের কাজ শেষ। আমাদের ব্যানার পিকটি সিলেক্ট হয়ে গেছে। হওয়ার পরে আমরা এখান থেকে ব্র্যান্ডিংয়ের পরে আমরা যাব বেসিক ইনফোতে। বেসিক ইনফোতে আসার পরে আমরা এখানে চ্যানেলের ডেসক্রিপশন দিব। তারপরে চ্যানেলের যাবতীয় সিম্পলি যেগুলো কাজ আছে সেই কাজগুলো করব। আসার পরে আমরা এখান থেকে আমরা চ্যানেলের নাম দেখতে পাচ্ছি ইজিটেক। ইজিটেকে আমরা চাইলে এই নামটি চেঞ্জ করতে পারবো, অথবা না করতে চাইলে ওটাই রাখবো। তারপর আমাদের এখানে হ্যান্ডেল লেখা আছে ইজিটেক, এখানে বা হ্যান্ডেল বলতে এখানে ইউজার নেম বোঝাইতেছে। সো আমরা ইউজার নেমটি আমরা আমাদের মনের মতো করে দিতে পারবো। তারপরে আছে ডেসক্রিপশান। ডেসক্রিপশানটা বিষয়ে আপনাদের একটু বলি। আপনি যে চ্যানেলটি বানাইতেছেন সে চ্যানেলের জন্য একটা ডেসক্রিপশান দিতে হবে। আপনাদের চ্যানেলটি কিসের জন্য, কি উদ্দেশ্যে বানাইতেছেন, এই চ্যানেলে কীরকম ভিডিও বানাবেন, এই যাবতীয় বিস্তারিত তথ্য এই ডেসক্রিপশানে দিবেন। ধরুন আপনি ডেসক্রিপশান কিভাবে দিবেন আপনি জানেন না, তাহলে আপনি কি করবেন, আপনি সুন্দর করে একটি ChatGPT থেকে ডেসক্রিপশান লিখে নেবেন। এই জন্য আপনাকে আরেকটি ব্রাউজ করতে হবে এবং ChatGPT-তে যাইতে হবে। তো ChatGPT থেকে কিভাবে কাজ করবেন এই বিষয় নিয়ে আমি আপনাদেরকে পরে একটি ভিডিওতে বিস্তারিত বলবো। এখন জাস্ট শুধু একটা ChatGPT থেকে ডেসক্রিপশান বানায় নিচ্ছি।
তারপরে লিখে দিব, এখান থেকে বলা আছে আপনি চাইলে আপনি আপনার নিজের মতো করে লিখতে পারবেন, বাট আমার মনে হয় আপনার নিজের মতো করে লেখাই ভালো, যেহেতু আমার এখন সময় নাই। আমি জাস্ট এখান থেকে সিম্পলি একটা কপি করে আমি আমার যেটা বানাইতেছি যে চ্যানেলটি এটাতে ক্লিক করব। তবে আমি আপনাদের সম্পূর্ণ দেখাইলাম না, এই কারণে আপনি আপনার চ্যানেলের ডেসক্রিপশানটা আপনি নিজের মতো করে লিখবেন, এতে করে আপনার চ্যানেলের গ্রো হবে ভালো। সো ডেসক্রিপশান দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছি আমার চ্যানেলের লিঙ্ক পাবো। লিঙ্ক পাওয়ার পরে এখানে বলা আছে অ্যাড লিঙ্ক। এই অ্যাড লিঙ্কের জায়গায় আপনি আপনার যে কোনো লিঙ্ক এখানে দিতে পারবেন। যেমন আপনার যদি একটা ফেসবুক পেজ থাকে, আপনি এখানে ফেসবুক পেজের লিঙ্ক শেয়ার করতে পারবেন। তারপরে এখানে যে ইউআরএলটি আসবে সেখানে আপনি ক্লিক করবেন। সো আমরা এখান থেকে ধরে নিলাম একটি দিব হচ্ছে ফেসবুক পেজ লেখার পরে আমরা এখানে দিলাম, এখানে টাইটেলে লিখতে হবে যে আপনি কিসের লিঙ্কটি দিবেন এখানে। সো আমরা এখানে ফেসবুক পেজ লিখছি, লেখার পরে আমরা ফেসবুক পেজের যে লিঙ্কটি আছে সেই লিঙ্কটি এখানে কপি করে এখানে পেস্টকে দিব, তাহলে কিন্তু আমাদের চ্যানেলে ফেসবুক পেজটি অ্যাড হয়ে যাবে। আমরা এভাবে লিঙ্ক অ্যাড করতে পারবো। সো তারপরে আছে এখানে অ্যাড লিঙ্ক। আপনি চাইলে এখানে অ্যাড লিঙ্কে ক্লিক করে আরও অনেক লিঙ্ক দিতে পারবেন। আপনি চাইলে এখান থেকে ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দিতে পারেন, ইনস্টাগ্রাম, টুইটার বা ওয়েবসাইট, আপনি চাইলে এখান থেকে আরও অনেকগুলো লিঙ্ক অ্যাড করতে পারবেন। তারপরে বলা হচ্ছে কন্ট্যাক্ট ইমেল ইনফরমেশন। এখানে আপনি চাইলে একটি ইমেল অ্যাড্রেস দিতে পারবেন, যে ইমেল অ্যাড্রেসটি আপনার সাথে কন্ট্যাক্ট করবে। আপনি এখানে চাইলে আপনার ইমেল অ্যাড্রেসটি দিতেও পারেন, নাও পারেন। সো এভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলটি কাস্টমাইজ করতে পারেন। তারপরে এখানে হয়ে গেলে সিম্পলি পাবলিশে ক্লিক করব। ওকে, আমাদের চ্যানেলটি পাবলিশড হয়ে গেছে। আমরা এখন গো টু এই যে ভিউ চ্যানেলে ক্লিক করব। ভিউ চ্যানেলে ক্লিক করলে আমরা দেখতে পাবো নেটের একটু সমস্যা। এই যে দেখেন আমাদের ইউটিউব চ্যানেলটি কিন্তু কমপ্লিট। আমাদের চ্যানেলের প্রোফাইল ব্যানার পিক চলে আসছে, প্রোফাইল পিক চলে আসছে, চ্যানেলের নাম, আমাদের ইউজার নেম, এখানে আমাদের জন্য কিন্তু একদম কমপ্লিট। আমাদের চ্যানেলে যা যা থাকা দরকার সব কিন্তু চলে আসছে। সো আপনি চাইলে এইরকমভাবে একটি প্রফেশনাল এবং বিজনেস ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারেন। সো আমাদের ইউটিউব চ্যানেল ক্রিয়েটের সেকেন্ড পার্টে আমরা আলোচনা করব কি করে আপনি চ্যানেলের কিওয়ার্ড দিবেন এবং আপনার চ্যানেলটাকে এসইও করবেন। আমি যদি এখন এই চ্যানেলের এই নাম দিয়ে যদি সার্চ করি আমাদের চ্যানেলটি আসবে না, কিন্তু আমরা যদি ইউটিউব চ্যানেলটাকে এসইও করি তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সবার সামনে খুব তাড়াতাড়ি চলে আসবে। এই নিয়ে আমাদের নেক্সট পর্ব কিভাবে ইউটিউব চ্যানেল এসইও করব। সো আপনারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই নেক্সট পর্বটি দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।